আমাকে বলা হচ্ছে আমি রাজাকার হয়ে গেছি। এখন তারেক রহমান সাহেবের কাছে আমার প্রশ্ন, 1991 সালে বেগম খালেদা জিয়া ক্ষমতায় আসছিল জামাতের হাত ধরে, তাহলে বেগম জিয়া কি রাজাকার ছিল? বিএনপি রাজাকার ছিল? 1996 সালে জামাত এবং আওয়ামী লীগ একসাথে মিলে বিএনপির বিরুদ্ধে সংগ্রাম করেছিল তত্ত্বাবধায়ক সরকারের জন্য। সুতরাং জামাত আওয়ামী লীগের সাথেও কাজ করেছে, 14 দলীয় ঐক্যজোটের সাথেও কাজ করেছে, বেগম জিয়ার সাথেও কাজ করেছে। 2001 সালে বিএনপির মন্ত্রিসভায় নিজামী সাহেব ছিল, মোজাহিদ সাহেব ছিল। আমি কিন্তু সেই মন্ত্রিসভায় ছিলাম না। তাহলে কি ওটা রাজাকারের মন্ত্রিসভা ছিল? আমার গায়ে গন্ধটা কোথায় পেলেন? আমি তো জামাতে যোগদান করি নাই। আমরা যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে চাই, বিদেশিদের হাত থেকে বাংলাদেশকে নিরাপদ রাখতে চাই, বাংলাদেশের মানুষকে নিরাপদ করতে চাই, ইসলামিক আদর্শে বিশ্বাস করি, নবীর আদর্শে বিশ্বাস করি, আমরা ঐক্যবদ্ধ হয়েছি। এতে আপনাদের গাত্র দেওয়ার কোনো কারণ তো আমি দেখি না। এটা ভারতের বয়ান, বাংলাদেশের মানুষকে বিভক্ত করে শাসন করা। তো দয়া করে এখনো সময় আছে। আপনার দলে যারা দালালেরা আছে তাদেরকে চিহ্নিত করেন। আমাদের কাছ থেকে আপনার কোনো বিপদ নাই। বিপদ হলো আপনার ঘরে যে দালালগুলি আছে তাদের কাছ থেকে আপনার বিপদ। আমরা কি চাই? আমরা সুশাসন চাই, ন্যায় বিচার চাই, মানবতার বাংলাদেশ চাই, স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকুক, বিদেশিদের হাত থেকে বাংলাদেশ মুক্ত থাকুক। আজকে জুলাইকে কেন্দ্র করে সমগ্র বাংলাদেশের লোক একসাথে হয়েছিল, কিন্তু হঠাৎ করে বিএনপিতে কি বলল? এই সংগ্রামের সাথে আমরা যুক্ত ছিলাম না। এটা আপনাদের এই বক্তব্য। তারপরেও আমরা মনে করি জুলাইকে কেন্দ্র করে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ হওয়া উচিত। আমাদের দাবিগুলি পূরণ করেন, দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করেন। আমরা আপনাদেরকে সাহায্য করতে প্রস্তুত আছি। সেই সাহায্যটা হবে একটা সমতার ভিত্তিতে, মানবতার বাংলাদেশ গড়ার জন্য, নিরাপদ বাংলাদেশ গড়ার জন্য। বিদ্যুৎ থাকবে না, গ্যাস থাকবে না, রাস্তা দখল হয়ে গেছে হকার দ্বারা। বিএনপির হকাররা সব রাস্তা দখল করে নিয়েছে। আপনি তো বিএনপির হকারদেরকে সামলাতে পারছেন না। 18 কোটি মানুষকে কিভাবে সামলাবেন? আগে ঢাকাটা পরিষ্কার করেন, তারপরে বুঝবো আপনি সত্যিকার অর্থে বাংলাদেশের মানুষের মঙ্গলের জন্য এসেছেন। আমি লম্বা করব না, জোহরের নামাজ আসন্ন। আপনাদেরকে শুধু একটাই কথা বলবো, ইরানের দিকে তাকান। ইমানে বলিয়ান হয়ে সমগ্র পৃথিবীকে দেখাই দিয়েছে ইমানের সাথে কেউ মোকাবেলা করা সম্ভব না। বেঈমান মুনাফিককে দিয়ে দেশের কখনো মঙ্গল হবে না। আপনারা কি ইমানদারের কাতারে আছেন? এটা হাত তুলে দেখান না। সাংবাদিক ভাইরা দেখেন, ইমানদাররা উপস্থিত হয়েছে, যুদ্ধ করার জন্য প্রস্তুত। আপনাদের সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। এই গণসমাবেশের সম্মানিত প্রধান অতিথি, বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান সাহেব, আমাদের সম্মানিত সভাপতি মামুনুল হক সাহেব, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। বিশেষ করে যারা ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া ভাইয়েরা আমাদের বক্তব্যগুলি প্রচার করেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বিগত কয়েক মাস যাবৎ আমি বারবার প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছি যে বিভেদ সৃষ্টি করবেন না, আমাদেরকে এমন জায়গায় ধাক্কাইয়ে নিয়ে যাবেন না যেখান থেকে আপনাদের পতন শুরু হবে। গতকালের 3টা জায়গায় যে হামলা হয়েছে, এটাই প্রমাণ করে আপনার দলের লোকেরা আপনাকে প্রধানমন্ত্রী হিসেবে চায় না।
তারাই আপনাকে প্রধানমন্ত্রীর পদ থেকে বাইর করার জন্য ষড়যন্ত্র করছে। আমি বারবার বলেছি ষড়যন্ত্রকারীরা আপনার চারিপাশে অবস্থান করছে। এই কথাগুলি বলার কারণে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বোনেরা, সম্মানিত মায়েরা, আমার আরেকটি সালাম আমাদের মায়েদের জন্য। কারণ বাংলাদেশে 17 বছর পর এক মুফতি এসে তার মাথা খারাপ হয়ে গিয়েছে। আমাদের মায়েদের বিরুদ্ধে, আমাদের বোনদের বিরুদ্ধে সারা দেশে নানা ধরনের ষড়যন্ত্র করছে এবং সেই দলটি ইতিমধ্যে নারীদের উপর আক্রমণকারী দলে পরিণত হয়েছে। আমাদের যে মা এবং বোনেরা দাঁড়িপাল্লার জন্য, 11 দলের জন্য এবং বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করছেন, তাদের জন্য আরেকটি সালাম, আসসালামু আলাইকুম। আজকে এখানে যুবক ভাইরা আছেন, আমার আরেকটি সালাম সেই যুবক ভাইদের জন্য যারা শহীদ আবু সাইদ, শহীদ মুগ্ধ এবং সর্বশেষ শহীদ শরীফ উসমান হাদির সহকর্মী ছিলেন এবং রাজপথে তারা আন্দোলন করেছেন, যারা বলেছেন বুকের ভিতর তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর। সেই যুবকরা কি পারবে 12 তারিখে আরেকবার বাংলাদেশের স্বাধীনতার পক্ষে, সার্বভৌমত্বের পক্ষে, 11 দলের পক্ষে মাঠে নামার জন্য? সম্মানিত ভাই এবং বন্ধুগণ, এইবার 12 তারিখে যে নির্বাচনটি রয়েছে, এই নির্বাচনে বাংলাদেশের মানুষ আধিপত্যের বিরুদ্ধে হা ভোট দিবে। এই নির্বাচনে বাংলাদেশের মানুষ দুর্নীতির বিরুদ্ধে হা ভোট দিবে। এই নির্বাচনে বাংলাদেশের মানুষ চাঁদাবাদের বিরুদ্ধে হা ভোট দিবে ইনশাআল্লাহ। 12 তারিখের নির্বাচনে আমরা এই গাজীপুরের 5টি আসন থেকে দাঁড়িপাল্লার এবং 11 দলের অন্যান্য যে মার্কা আছে, সেই মার্কার পক্ষে ঐতিহাসিক গণজোয়ার সৃষ্টি করব এবং গাজীপুরের উন্নয়নে, গাজীপুরকে বাংলাদেশের একটি মডেল জেলা করার জন্য, মডেল মহানগরী করার জন্য আমরা কাজ করব ইনশাআল্লাহ। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, একটি মানি ব্যাগ পাওয়া গিয়েছে, আপনারা স্টেজে আছে প্রমাণ দিয়ে নিয়ে যাবেন। এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন বিশিষ্ট সাবেক ছাত্র নেতা, জামাত ইসলামী গাজীপুর জেলার সংগ্রামী অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আনিসুর রহমান বিশ্বাস। জনাব আনিসুর রহমান বিশ্বাস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। 11 দলীয় জোট গাজীপুরের উদ্যোগে আয়োজিত এই সমাবেশের প্রতি কৃতজ্ঞ। গাজীপুর মানেই অগ্নিগর্ভ, গাজীপুর মানেই বারুদ। যেহেতু সময় কম এবং আমাদের সম্মানিত প্রধান অতিথি চলে এসেছেন, আমি শুধু একটা কথাই বলতে চাই। আগামী নির্বাচন, আগামী 12ই ফেব্রুয়ারির নির্বাচনে একটা বিশেষ দলের পরিকল্পনা হচ্ছে, তারা হাসিনা স্টাইলের নির্বাচন করবে বাংলাদেশে। আমরা এই সমাবেশ থেকে পরিষ্কার ভাষায় জানাতে চাই, যদি হাসিনা স্টাইলে নির্বাচন করার কারো পরিকল্পনা থাকে, তাহলে বাংলাদেশে আরেকটা জুলাই নেমে আসবে। আমরা সবাই হাতির ভাই, আমরা মৃত্যুকে ভয় করি না। সুতরাং বাংলাদেশের জনগণের ভোটাধিকারের উপর আস্থা রাখতে হবে। ইনশাআল্লাহ বাংলাদেশে 11 দলীয় জোটের পক্ষে যেই গণজোয়ার সৃষ্টি হয়েছে,
আমরা বিপুল ভোটের ব্যবধানে জয়ী হব এবং সরকার গঠন করব। পরিশেষে শুধু একটা কথাই বলতে চাই, আমরা একটা স্লোগান দিয়েছি, কলিয়ার পাল্লা মালিক তুমি আল্লাহ, কলিয়ার পাল্লা মালিক তুমি আল্লাহ। সবাই ভালো থাকবেন এবং আশা করি এই নরসিংদী 2, গাজীপুর 2 11 দলীয় জোটের পক্ষে থাকবে এবং ইনশাল্লাহ আমরা সরকার গঠন করব। আসসালামু আলাইকুম। সংগ্রামে উপস্থিত